আজকে তোমার হাজবেন্ড নাই। চলো। আরে তুমি আমি তুমি অফিসে যাওনি? আমি যদি অফিসে যেতাম তাহলে এগুলো দেখতে পারতাম না। এদিকে 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 কতদিন এরা চালাইতেছো যেগুলো? তুমি না বললো তোমার হাজবেন্ড বাসায় নাই? বাসায় নাই। কতদিন এরা চালাইতেছো যেগুলো? হ্যাঁ, কথা কস না কি লিগে? কথা কস না কি লিগে? কতদিন এরা চালাইতেছো? কতদিন এরা চালাইতেছো? কি ব্যাপার, দরজা খোলা, বুঝতেছি না কিছু। ম্যাডামও তো এই জায়গায় নাই, মনে হয় রুমে আছে। ম্যাডাম, ম্যাডাম কই গেলে ম্যাডামে? এই রুমও তো নাই। আরে দুষ্টু, যা, কি করতেছো? আরে আমি না করলে কে করবে তোমার সাথে? কি করতেছো? যার পরও যদি কেউ দেখে ফেলে? আরে কে দেখবে? তোমার বাড়িতে কেউ নাই, শুধু তুমি আর আমি। সরো। না না, চলো চলো। সি 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 সি, ম্যাডাম এইসব করে পর পুরুষ এনে বাসার মধ্যে স্যারের দিনের পর দিন ঠগাইতে আছে ম্যাডামে। বাইরে কোনো পর পুরুষ আনছে, স্যারের তো ব্যাপারটা জানানো লাগবে। ভিডিও করে রাখি আমি আসছি। তা দুষ্টু। কি বলতেছো? যা করতে আসি তাই তো। স্যার আসছে নাকি? তো ম্যাডাম করে স্যার, ম্যাডাম তো ভিতরে। হাই, এক গ্লাস পানি আনতো। স্যার, কিরে কিছু কবি? স্যার একটা কথা বলতে চাইছিলাম। কি ক? থাক স্যার, কিছু না। বুঝলাম না তোর কি কথা কবি, আমার কাছে কিছু না। ঠিক আছে, পানি লিয়ে এক গ্লাস। স্যার আসলে হয়েছে কি, কেমনে যে কই স্যার আমার কথাটা, ম্যাডামে না একটা পরপুরুষ লইয়ে প্রতিদিন বাসায়। কি কাজ তুই এগুলা? স্যার সত্যি কথা কইছি। আবার কথা বলস? সত্যি কথা বলছস তুই? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর নামে আজে বাজে কথা বলস? একদম তো জিভটাই না ছিঁড়ে ফেলামু। স্যার আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আমি সত্যি কথা কইছি। ম্যাডামে প্রতিদিন একটা করে ছেলে নিয়ে আসে বাসার মধ্যে। সি সি। এই, তুই কার সম্পর্কে কি কথা বলতেছস তুই জানস? হ্যাঁ, তুই আমার স্ত্রীর নামে বাজে কথা বলস? হ্যাঁ, স্যার বিশ্বাস করেন আমি সত্যি কথা কইছি। আবার কথা বলস? তুই আমার বাড়ির কাজের মেয়ে হয়ে তুই আমার স্ত্রীর নামে আলিজালি কথা বলস? হ্যাঁ, তো দুঃসাহস দেখে আমি অবাক হইতাছি। তোর কাছে তোর কাছে কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে তোর কাছে যে তুই আমার স্ত্রীর চরিত্রের দিকে আঙুল তুললি? স্যার আমি জানি স্যার আপনি বিশ্বাস করবেন না, আমার কাছে প্রমাণ আছে। আমি গরিব মানুষ, আমি মুখে কইলে তো আপনি বিশ্বাস করবেন কি না। তোর কাছে প্রমাণ আছে? জি কি স্যার। প্রমাণ আছে দেখা। যদি ফকিন্নির বাচ্চা যদি না দেখাইতে পারস, নাচতে যা, তোর বাসাতে আমি বাইক করে দিবি। স্যার দেখেন। তাহলে আমার অগোচরে এগুলা চলতেছে? স্যার হ্যাঁ, আমি আপনার ভালো জন্যই কথাটা কইছি, আমার আপনার ভালোর জন্যই বলছি। আপনি তো আমার গায়ে হাত তুলেন না, যাই না। তুই কিছু মনে করিস না। দেখ, আসলে তুই যখন বলছস না, আমার মাথাটা গরম হয়েছে গা। দেখ, আমি ওরে এতটা বিশ্বাস করি, আর ও দিনের পর দিন আমার এইভাবে ঠকাইতেছে। কি স্যার, বলবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই তোর কাজ কর গা, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। এত বড় সাহস তোর, তোর আমি এত বিশ্বাস করি, আর তুই আমার বাসায় পর পুরুষ নিয়া পরকিয়া করস? হ্যাঁ, নষ্টামি করস। খারাপ, তোর মজার আমি বুঝাইতেছি। এই কই তুমি? অফিসের ব্যাগটা নিয়ে আসো। নাও। আমি তাহলে অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও, আর দুপুরে লাঞ্চটা করে নিও। ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে। হ্যালো জান, কোথায় তুমি? হ্যাঁ, আমার বাসা ফাঁকা, আমার হাজবেন্ড চলে গেছে মাত্র। আর একটু পরে কি এক্ষুনি চলে আসো? হ্যাঁ, বাসা একদম ফাঁকা। উফ, তুমি জানো না আমি তোমাকে কত মিস করতেছি। হ্যাঁ, বিদায় করে দিছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, বাসায় আসো তারপর দিব। ওকে, আচ্ছা ঠিক আছে। শয়তানের বাচ্চা, আমি অফিসে গেলে নষ্টামি করিস না, আজকে তোর হাতে নাতে ধরবো, আহক তোর না কর। আই শেফালি, শেফালি, জি ম্যাডাম। তোর স্যার কই রে? স্যার তো চলে গেছে, আমি গেট লাগাই দিছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, কে যেন আসছে, দরজাটা খুলে দিই। আরে তুই দাঁড়া, হ্যাঁ, তোর যেতে হবে না, আমি যাচ্ছি, তুই তোর কাজ কর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। সোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। ওই তোর না করাইছে না, আমি যাইতেছি রুমের মধ্যে লই আয়, তোর মজাটা ওইখানে বুঝাম। শয়তান কোথায় কার জানি। আরে তুমি আসছো? হ্যাঁ আসছি। তোমার হাজবেন্ড নাই? না, চলে গেছে। চলে গেছে? ও চলে বাসা গেছে পুরো বিদায় ফাঁকা। তো তোমাকে ডাকছি। চলো চলো, চলো চলো। আজকে তোমার হাজবেন্ড নাই। চলো। যা যা যা। কি রে? আরে তুমি আমি অবাক হইলি? হ্যাঁ, তুমি অফিসে যাওনি? আমি তো যে অফিসে যেতাম তো এগুলো দেখতে পারতাম না। হ্যাঁ, এদিকে 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 এদিকে। কি রে? হুম, কতদিন এরা চালাইতেছ এগুলো? তুমি না বললো তোমার হাজবেন্ড বাসায় নাই? বাসায় নাই, কতদিন এরা চালাইতেছ? কি রে, কথা বলছ না কেন? হ্যাঁ, কথা বলছ না কেন? হ্যাঁ, আসলে আমি অফিসে যাই আর বাসায় নাগর নিয়ে হস, নাগর নিয়ে ভর্তি করস। হ্যাঁ, কি রে, কথা বলছ না কেন? কতদিন এরা চালাইতেছ এগুলা? হ্যাঁ, কথা কস না কি লিগে, কথা কস না কি লিগে, কতদিন এরা চালাইতেছ, কতদিন এরা চালাইতেছ, কথা কস না কে? হ্যাঁ, ওই শয়তানের বাচ্চা, কি রে, তোর কিসের অভাব ছিল? হ্যাঁ, তুই কোনো দিক দশ শিখেছিলি? তোর লজ্জা করলো না? দিনের পর দিন বাসার মধ্যে আকাম কুকাম করতে। কি রে? হ্যাঁ, এই উঠ, এদিকে এদিকে আয় কইছি। কি রে? হ্যাঁ, ঘরে মা বোন নেই? কি রে? আছে। হ্যাঁ, তো মা বোন থাকলে আরেকজনের বিয়া করা বোধ দিকে কি ভালো লাগে? হ্যাঁ, কথা কস্তা কথা কস্তা কথা কস্তা একদম একদম জামি জমি ভেঙে বলাম। কি রে, কতদিন ধরে চালাইতেছস? হ্যাঁ, এদিকে শয়তানের বাচ্চা না বল, কতদিন ধরে চালাইতেছস? হ্যাঁ বল, কতদিন ধরে চালাইতেছস? হ্যাঁ, এই তো 1 মাস। 1 মাস? হ্যাঁ, এত লাগে? এত তোর লাগে? হ্যাঁ, কয়বার লাগে প্রতিদিন? কিরে? হ্যাঁ, আমার অগোচরে আমার বাসায় পর পুরুষ আইন না নষ্টামি করতেছস দিনের পর দিন। তোর আমি এতটা বিশ্বাস করতাম, হ্যাঁ, আর তুই আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি? কিরে, আমি তো জীবনও জানতাম না, তুই তো আজীবন আমার ঠকাই দিতি। ভাগ্যেশ কাজের মায়াটা আমার তোকে ভিডিওটা দেখাইছিল, রোমাঞ্চকর যে ভিডিও, তোরা যে রোমান্স করস না প্রতিদিন, কাজের মেয়ে আমার ভিডিওটা দেখাইছিল, নাহলে তো তোরা প্রতিদিন এরকম করে বেড়াইতি। শোন, আমার বোঝ হয়ে গেছে, আমার বোঝা শেষ। তোর মতো চরিত্রহীন মায়ের সাথে আজ যাই করা যায়, সংসার করা যায় না। কারণ তোর এত কিছু দিয়া, এত ভালোভাবে রাইকা 5টা পুরা দিয়ে তো তোর মন আমি পাইলাম না। তোর মন বরান আমার পক্ষে সম্ভব না, বুঝছ নাই? কারণ তোর হচ্ছে যে চাহিদা, যেই ক্ষুধা, হ্যাঁ, তোর হচ্ছে চরিত্রের সমস্যা। এটা তো মনে করো পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো ওষুধ নাই যে দিলে এটা ভালো হইব। শোন, তুই আমার বাসাতে বেরিয়ে যা, তোর লাগে আমি সংসার করবো। আমি চাই না যে মানুষ জানুক, মানুষ জানুক তোর মান সম্মান না আছে, আমার তো মান সম্মান আছে। মানুষ যখন শুনবো যে অমুকের স্ত্রী ঘরে পরপুরুষ নিয়ে নষ্টামি করে, আমার তো এটা লাগবে, আমার তো ইগুতো লাগবে।
আমি একটা বড় কোম্পানিতে চাকরি করি, হ্যাঁ? তুই আমার স্ত্রী, তোরা কোনো হন্দে আমি অসুখী রাখছিলাম, হ্যাঁ? আর তুই আমার বাসার ভিতরে পরপুরুষ এনে নষ্টামি করস, হ্যাঁ? প্লিজ আমার মাফ করে দাও। আর একটা কথা বলবি না, কোনো মাপ নাই। আমি তো এখানে দাড়ি পাল্লা লয়ে বলি না যে তোরে মাপমু, হ্যাঁ? কি মাপ করবো তোরে? তোরে যদি মাপ করি না, পৃথিবীতে এমন কোনো পাল্লা বাটখারা নাই যে তোরে মাপ করলে মাপ হইব। কারণ কি জানস, গুনার পাহাড় বালাইছস, গুনার পাহাড়, বুঝছ নাই? পরকিয়া করতে করতে, নষ্টামি করতে করতে, আগাম করতে করতে গুনার পাহাড় বানা বলাইছস। এমন কোনো পাল্লা বাটখারা পৃথিবীতে সৃষ্টি হয় নাই যে যেটা তোর আমি মাপ করতে পারবো। বেরো, বাসাতে বেরো, বেরো। মানুষের বলে না, দুষ্ট গরুর থেকে সৈন্য গোয়া অনেক ভালো।